হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রোটিন আর ক্যালসিয়ামের চাহিদা পূরণে রুই মাছের জুড়ি নেই। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ফিশ ফিঙ্গার। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে বিকেলে স্ন্যাক্স হিসেবে বা স্কুলের টিফিনে এই ফিশ ফিঙ্গার দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ফিশ ফিঙ্গার তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এবার আমি সিদ্ধ করে কাটা বেছে নেব। নিয়ে নিয়েছি রসুন বাটা। এখান থেকে আমি 1.5 চা চামচ রসুন বাটা ইউজ করব। লাগবে একটি ডিম, কিছু শুকনো মশলা লাগছে। এখানে রয়েছে জিরার গুঁড়া 1 চা চামচ, রয়েছে সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ আর লবণ 1/2 চা চামচ। পেঁয়াজ বেরেস্তা লাগবে 1/4 কাপ। লাগবে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে ব্রেড ক্রাম্ব। মাছগুলোকে আমি সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এবার এতে আমি শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচের মতো। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সেদ্ধ আলু দিতে পারেন, এটা শুধু বাইন্ডিংয়ের কাজ করবে। সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। একটি বাটিতেই আমি ডিম ভেঙে নেব, কারণ আমি ফিশ ফিঙ্গারগুলো ডিম দিয়ে কোট করব। আপনারা চাইলে এই ফিশ ফিঙ্গারটা রুই মাছ ছাড়া অন্য যে কোনো বড় মাছ বা কম কাঁটাযুক্ত মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে আমি ফিঙ্গারের আকৃতি দিচ্ছি। খুবই সহজ। হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ফিশ ফিঙ্গারের সাইজটা বড় বা ছোট যে কোনো আকৃতির দিতে পারেন। যেহেতু এর নাম ফিশ ফিঙ্গার, আমি চেষ্টা করেছি একটি ফিঙ্গারের আকৃতি দিতে। আমি এভাবে করে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে ডিম আর ব্রেড ক্রাম্বে কোট করে নেব। একটি ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি। প্রথমে আমি একে ডিমে কোট করে নেব। এবার দিয়ে দিব ব্রেড ক্রাম্বে। খুব ভালোভাবে কোট করতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন। হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। আমার ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং এগুলো খেতেও ক্রিস্পি হয়েছে।
ফিশ ফিঙ্গারগুলো তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।